তো এই কাজটাকে কিভাবে কনটেক্সটে সেট করতে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে দেখলাম। আমরা জাস্ট এখান থেকে কল করতেছি, কিন্তু আমাদের আসল খেলাটাই হচ্ছে কনটেক্সটের মধ্যে। এখান থেকেই আমরা পাঠাচ্ছি, রিটার্ন করে দিচ্ছি। তো আমি রেজিস্টারে যাব, এখান থেকে আমাদের এই যে এই অরটা এইখানে আর লাগবে না, এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। আর এটাও আমাদের এখানে লাগবে না, ডিলিট করে দিলাম, অযথা রেখে লাভ নাই। আচ্ছা, তো আমরা কিন্তু আবার অ্যাকাউন্টও তৈরি করার চেষ্টা করছি। এই যে 3 জন অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসছে। আমি যদি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি, যেমন আমরা লিখতে পারি যে টম ক্রুইজ, তারপর হচ্ছে ক্রুইজ, তারপর @.com, আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত দিব, এবং দেখারও সিস্টেম আছে, সমস্যা নাই, 1 থেকে 6 পর্যন্ত। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অ্যাকসেপ্ট করলাম, ক্লিক করলাম, তাহলে এই যে আমাদের লগের মধ্যে চলে আসছে। আর আমি যদি এখানে গিয়ে একটা রিলোড মারি, তাহলে কিন্তু আমাদের এখানেও চলে আসছে। আচ্ছা, এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করছি। অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে একটা পপ আপ আমরা দেখায় বলে দিব যে তোমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এবং সে যেখানে যাইতে চাইছিল সেখানে আমরা তাকে ধরে নিয়ে যাব রিডাইরেক্ট করে। ওকে, তো এগুলো আমরা পরে করতেছি, সমস্যা নেই, আস্তে ধীরে। তো এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এখন যদি আমি লগ ইনে যাই, গিয়ে আমি লগ ইন করতে যাচ্ছি। এখন আমি লগ ইন করবো। কি দিয়ে লগ ইন করবো? যে ইমেলটা দিয়ে আমরা করছি আর যে পাসওয়ার্ডটা আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা যদি এখানে গিয়ে ইমেলটা দিই আর পাসওয়ার্ডটা যদি আমরা দিই 1 থেকে 6 পর্যন্ত, তাহলে কিন্তু কিছুই হবে না। দেখতে পাচ্ছেন জাস্ট রিলোড হয়েছে, বাট কিছু হয় নাই, কারণ আমরা এখনো লগ ইনের সাথে কিছু করি নাই। 1 থেকে 6 পর্যন্ত যদি আমরা দিয়ে দিই, জাস্ট পেজটা রিলোড হইতেছে, বাট কিছু হইতেছে না। এখন আমাদের এটা করতে হবে। তো আমি এখান থেকে এই যে পাসওয়ার্ড অথেন্টিকেশনে যাব, আগে যেখানে ছিলাম, আমি যদি নিচের দিকে যাই স্ক্রল করে, এটা হচ্ছে ক্রিয়েট এ পাসওয়ার্ড বেস অ্যাকাউন্ট, যেটা আমরা একটু আগেই করলাম, যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আমি যদি স্ক্রল করে আরেকটু নিচে যাই, দেখবেন যে সাইন ইন এর সিস্টেমটাও আছে, যে সাইন ইন এ ইউজার উইথ অ্যান ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড। এই যে এরকম একটা ফাংশন লাগবে, সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড। আর সেও কি করে, 3টা জিনিস নেয়। তো আমরা কি করব, আমরা এই যে আমাদের লগ ইন পেজে যাব। আচ্ছা, যে ফুটার দরকার নাই, ন্যাপ বারও দরকার নাই, মেনও দরকার নাই, রাউটারও না, এটাও না। ওকে, এখন এই যে লগ ইনে আমরা যাব। তো আমরা লগ ইনে কিন্তু চাইলে কাজটা করতে পারি, ওই যে আমরা রেজিস্টার পেজে যেমনটা করছিলাম। বাট এখানে করলে আমরা জাস্ট এই কম্পোনেন্টের মধ্যেই সেই ডেটাগুলো পাবো লগ ইনের, এবং এটার যদি চাইল্ড কম্পোনেন্ট থাকে সেখানেও আমরা পাবো, বাট সব জায়গায় আমরা পাবো না। মানে আমাদের প্রপস ডিলিং করে চাইল্ড কম্পোনেন্টের মধ্যে নিয়ে যাইতে পারি, বাট তার উপরের গুলাতে নিয়ে যাওয়া যায় না, যায় একটু ট্রিক্স খাটানো লাগে, ঝামেলা। তো আমরা এই কাজটাও করতে পারি কনটেক্সটের মধ্যে। এই যে এখানে যেভাবে আমরা ক্রিয়েট করতেছি ইউজার, একইভাবে আমি আরেকটা ফাংশন তৈরি করতে পারি কনস্ট্যান্ট। এখানে করলে ওই যে সুবিধা একটাই, যে কোনো কম্পোনেন্টের মধ্যে চাইলেই আমরা লগ ইন যে ইউজার সেটার ইনফরমেশন পাইতে পারি, ক্রিয়েট ইউজার এগুলার ইনফরমেশন পাইতে পারি। আচ্ছা, তো এটার নাম কি দেওয়া যায়? এটার নাম দিলাম হচ্ছে সাইন ইন উইথ, ধরেন ধরেন উইথ ইমেল পাস, কিছু একটা, যে সাইন ইন উইথ ইমেল পাস, এরকম সিস্টেম একটা আমরা ফাংশন তৈরি করে ফেললাম। আর এখানে কি করবে, এই ফাংশনটাকে এই নাম ধরে যে কল করবে, সে এই যে এর আগের বারের মতো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আমি এখানে বলতে পারি যে কল করবে এই ফাংশনটাকে, সে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিবে। অন্য নাম দিয়ে আপনি রিসিভ করতে পারেন, তবে ইমেল পাসওয়ার্ড যেহেতু সে দিবে, এই জন্য আমরা মিনিংফুল একটা নাম রাখলাম, ইমেল পাসওয়ার্ড। আর এখানে আমরা কি করব, এইখানে আমরা দেখলাম এই ফাংশনটাকে কল করতে হবে ফায়ারবেস থেকে। তো আমি এখানে লিখতে পারি সাইন ইন উইথ, লিখলেই চলে আসবে সাইন ইন উইথ, এই যে চলে আসছে সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড, সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড। সো এটাকে আমরা নিলাম। এটা কি আমাদের অটো ইম্পোর্ট হয়েছে? না, অটো ইম্পোর্ট হয় নাই। অটো ইম্পোর্ট না হইলে আমরা একটা কাজ করতে পারি, এইটাকে জাস্ট কপি করে আমরা এই যে ফায়ারবেস এখানে এটার পরে কমা দিয়ে বসায় দিতে পারি। ওকে, বসায় দিলাম। আর এটাকে আমরা কি করতে পারি, এই যে এটাকে কপি করতে পারি বা লিখতেও পারি, সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার সে কি নিবে, সে হচ্ছে অথ নিবে। তো অথ তো আমাদের এখানে আছেই, এই যে অথ আমরা এর আগের ভিডিওতে এই যে এখানে অথটা দেওয়ার জন্য ইম্পোর্ট করে রাখছিলাম। তো এটাকে আমরা এখানে দিয়ে দিব, আমাদের অথটাকে দিয়ে দিলাম কমা, সে আরো দুইটা জিনিস নিবে, ইমেল অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড, ইমেল আর পাসওয়ার্ড।
ওকে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা বাইরে নিয়ে কিছু একটা করব, অন্য কোথাও নিয়ে কিছু করব, এই জন্য এটাকে আমাদের রিটার্ন করে দিতে হবে। ব্যাস রিটার্ন করলাম। এখন এই ফাংশনটাকে আমি কপি করে এই যে আমাদের অবজেক্ট, যেহেতু অবজেক্ট কমা দিয়ে নিচে আরেকটা আমরা দিয়ে দিলাম, এটা হচ্ছে ইউজার ক্রিয়েট করবে আর এটা সাইন ইন করবে। ওকে, এখন এই ফাংশনটা ধরে যে ডাকবে তখন তাকে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। ওকে হইল। এখন আমি কি করব, আমি হচ্ছে এখানে দিয়ে দেওয়া মানে এই যে অথ ইনফরমেশনকে কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। অথ ইনফরমেশনের মধ্যে আমরা এই দুইটা জিনিসকেই পাবো, এখানে যা যা থাকবে তাইতেই পাবো। আচ্ছা, তো আমরা লগ ইনে যাবো। লগ ইনে গিয়ে আমি একটা ফাংশন তৈরি করতে পারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে হ্যান্ডেল লগ ইন ফর্ম, যে আমরা লগ ইন ফর্মটাকে হ্যান্ডেল করবো। এরকম আমরা একটা ই নিয়ে নিব। তারপর আমরা প্রথমে ইটাকে প্রিভেন্ট ডিফল্ট করে দিব যাতে পেজটা রিলোড না হয়, যেটা আমরা দেখছিলাম। ওকে, এটা আমরা করে দিলাম। তারপর হচ্ছে কনস্ট্যান্ট আমরা কি করতে পারি, ইমেইলটাকে ধরতে পারি, ইমেইল। তো আমরা ধরবো কই থেকে, এই যে ই এর মধ্যে আমরা টার্গেট করব ডট, আমরা কি ইমেইলের নাম দিছি ইনপুট ফিল্ড, এই যে নেমের মধ্যে আমরা কিছু দেই নেই, আমরা ইমেইল লিখতে পারি। ওকে, আর নিচে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের যে নেম এখানে আমরা কিছু লিখি নাই, পাসওয়ার্ড লিখতে পারি। ওকে, তারপর আমরা বলতে পারি এর মধ্যে টার্গেট করব কাকে, ইমেইলকে। ইমেইলের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুকে আমরা টার্গেট করে আমরা ইমেইলের মধ্যে রেখে দিলাম। আবার একইভাবে হচ্ছে কনস্ট্যান্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড ওকে, ই এর মধ্যে আমরা টার্গেট করব কাকে, পাসওয়ার্ডকে। পাসওয়ার্ডের মধ্যে যে ভ্যালু ইউজার দিবে সেই ভ্যালুটাকে আমরা টার্গেট করব। করে আমি প্রথমে কনসোল লক করে দেখে নিব যে এটা পারফেক্টভাবে কাজ করতেছে কিনা। ইমেইল পাসওয়ার্ড, ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, তারপর আমি এখানে যাব, গিয়ে কিছু একটা লিখব, যে আমাদের ধরেন এই যে এই ইমেইলটাকে আমরা লিখলাম। ওকে, পাসওয়ার্ড হচ্ছে মিলবে না আমরা জানি, আমরা জাস্ট দেখবো যে কনসোল আসতেছে কিনা। আচ্ছা, পেজটা রিলোডও হয়েছে বাট এখানে আসে নাই। ও আচ্ছা, এই যে আমরা ফাংশনটাকে তো এখনো ফর্মের অন সাবমিটের মধ্যে লাগাই নাই। অন সাবমিট এখানে লাগাইতে হবে, ফাংশনের সাথে ফর্মের কানেকশন না করলে তো এরকমই হবে। এখন যদি আমি বলি, আমি যদি এখন বলি কিছু একটা দিতে পারি, সো tom@tom.com, তারপর কিছু একটা দিয়ে দিলাম। এখন যদি ক্লিক করি পেজটা রিলোড হইতেছে না, আর এই যে ইমেল পাসওয়ার্ড দুইটাই চলে আসতেছে। ওকে, চলে আসছে। এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা এইখান থেকে যেহেতু পাঠাইতেছি সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড কনটেক্সটের মধ্যে, তো আমাদের কনটেক্সটের নাম হচ্ছে অথ কনটেক্সট। আমরা এখানে নিতে পারি যে আমরা চাচ্ছি ইউজ করতে, কি ইউজ করতে, কনটেক্সট ইউজ করতে। এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, অটো ইম্পোর্ট হয়ে গেল। আর আমাদের কনটেক্সটের নাম কি, আমাদের কনটেক্সটের নাম হচ্ছে অথ কনটেক্সট। ইম্পোর্ট করে নিলাম, এই জায়গা থেকে ইম্পোর্ট করা হয়ে গেল। আর এটাকে আমরা ডিস্ট্রাকচারিং করে ভেরিয়েবলের মধ্যে রাখবো। আমি চাইলে এখান থেকে কপি করতে পারি যাতে বানানটা মিস্টেক না হয়। এই জিনিসটাকে আমরা ডিস্ট্রাকচারিং করে যাচ্ছি। আমরা চাইলে দুইটা জিনিসকে নিতে পারি, এখানে যেহেতু দুইটা জিনিসই পাঠাইতেছি এটাও নিতে পারি, বাট এটা তো আমাদের দরকার নেই, আমাদের নিচেরটা দরকার, এই জন্য আমরা নিচেরটা নিয়ে নিছি। আর কমা দেওয়ার দরকার নেই, আরেকটা নিলে আমরা কমা দিয়ে করতাম। আচ্ছা, হয়ে গেল। এখন আমরা কি করব, এই ফাংশনকে এই যে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাস, ওইটাকে আমরা এখানে করব। এখানে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না, যেহেতু এটা প্রমিস রিটার্ন করবে, এই যে ডট দেন করতে হবে। তো এই ফাংশন কল করার সময় আমরা কি দিয়ে দিব, দুইটা জিনিসকে দিয়ে দিব। একটা তো এখানে সে পেয়ে গেছে এই যে উপরে থেকে, আর দুইটা জিনিস ইমেল আর পাসওয়ার্ড। তো ইমেল পাসওয়ার্ড আমাদের কল করার সময় এই যে ইমেল পাসওয়ার্ড কিন্তু এই জায়গার মধ্যে আছে, তো আমরা দিয়ে দিতে পারি ইমেল আর পাসওয়ার্ডকে। দুইটা জিনিসকে আমরা এখান থেকে পাঠাই দিতে পারি। ওকে, পাঠাই দিলাম। তারপর হচ্ছে ডট দেন আমরা একটা রেজাল্ট পাবো। রেজাল্ট, রেজাল্টের মধ্যে কি আছে, রেজাল্টের মধ্যে ডট ইউজার থাকে, আর এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, নাম দিব ইউজার। হয়ে গেল। আর আমরা কনসোল লগও করতে পারি, কনসোল লগ ইউজারকে দেখতে পারি। আর যদি কোনো কারণে এরর খায় ডট আমরা ক্যাচ করব। এরর খেলে আমরা ক্যাচ করব, যে কোনো একটা নাম দিতে পারি, ধরেন ERR আমরা এইভাবে করতে পারি। তখন আমরা বলতে পারি কনসোল ডট এরর। কনসোল এররের মধ্যে আমরা
বলতে পারি এরর খাইছি এবং কমা দিয়ে কি এরর খাইছি সেই মেসেজটাকেও আমরা প্রিন্ট করতে পারি। ব্যাস এই জিনিসটা হয়ে গেল। এখন কিন্তু আমরা করতে পারবো। তো আমি যদি এখন ধরেন এখান থেকে এই যে এই ইমেলটা দিয়ে লগ ইন হইতে চাই, কনসোলটাকে বের করে রাখি, যদি কোনো এরর খাই বা সাকসেস হইলেও দেখাবে, এরর হইলেও দেখাবে। ক্লিয়ার করলাম, এই ইমেল দিয়ে লগ ইন হইতে চাই, এটার পাসওয়ার্ড ছিল 1 থেকে 6 পর্যন্ত। দেখি এটা কাজ করে কিনা। ক্লিক করলাম, ওকে, এটা কিন্তু লগ ইন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে মানে সাকসেস হয়েছে। এই যে ইমেল দিয়ে লগ ইন করা হয়েছে, পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত ছিল, ব্যাস লগ ইন করা হয়ে গেছে। এখানে এসে আমরা দেখতে পারবো না, বাট লগ ইন হয়েছে। আমি যদি পাসওয়ার্ডটাকে ভুল করতাম, ধরেন আমি যদি এই যে এই টমটম দিয়ে আমরা লগ ইন করতে চাই, করলাম, পাসওয়ার্ড 1 থেকে 6 এটাই থাকলো, তখন কিন্তু আবার এই যে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, অর্থাৎ পাসওয়ার্ড মিলে নাই। তো আমি যদি নতুন একটা অ্যাকাউন্ট আবার তৈরি করি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরেন নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য রেজিস্টার হেয়ার, এখানে যাব, এখানে গিয়ে ফুল নেম আমরা দিতে পারি, ধরেন এরকম একটা নাম দিলাম, আর পাসওয়ার্ড হচ্ছে এইরকম, সরি ইমেইল, আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। তারপর 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ডটা আমরা চাইলে দেখতেও পারি। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম, ক্লিক করলাম, ব্যাস আমাদের হয়ে গেল। আমাদের নোটিফিকেশন দিতেছে না, কোনো পপ আপ দিতেছে না, আমরা পরে সেট করব। দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এই যে এইটাকে, ইমেইলটাকে এখন আমি কপি করতে পারি, কপি করে আমি লগ ইন করতে পারি। লগ ইনে যাব, তারপর আমি এখানে দিব, গিয়ে আমি যদি পাসওয়ার্ডটাকে ভুল করে দিই, ধরেন পাসওয়ার্ডটাকে আমি ভুল করে দিয়েছি ইচ্ছা করে, দেখি আমাদের কনসোলে কি আসে, দেখতে পাচ্ছেন এই যে এটা চলে আসছে। আর আমি যদি পাসওয়ার্ডটাকে সঠিকভাবে দিই 1 থেকে 6 পর্যন্ত, তাহলে কিন্তু এটা লগ ইন হবে। দেখতে পাচ্ছেন এই যে লগ ইন হইলে এরকম একটা জিনিস চলে আসবে। আচ্ছা, তো এখানে আর একটু কাজ বাকি আছে। এই যে লগ ইন পেজের মধ্যে কিন্তু আমাদের শো বাটনটা নাই, এখানে আছে, এইখানে আছে, এই যে এখানে শো করতে পারতেছি, আবার হাইড করতে পারতেছি, বাট লগ ইনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করি নাই। তো আমরা লগ ইনের মধ্যে এটা করে ফেলি। লগ ইনের মধ্যে গিয়ে আমি একটা স্টেট তৈরি করতে পারি, যেটা নাম দিতে পারি যে শো পাস, এবং হচ্ছে সেট শো পাস করলাম। তারপর হচ্ছে ইউজ স্টেট, একটা স্টেট আমরা ইম্পোর্ট করলাম। ইনিশিয়াল মান কিছুই না, এমনিতেই থাকলো, বা ইনিশিয়াল মান অবশ্যই দিতে হবে, ফলস দিতে হবে, ইনিশিয়াল ভাবে ফলস। ওকে, এখন আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে আমার এই যে ইনপুট টাইপটা, আমরা টাইপটাকে ডাইনামিক করব, টাইপটাকে আমরা ডাইনামিক করব। সো ডাইনামিক করে আমরা বলবো শো পাসওয়ার্ড, যদি সত্য হয় তখন সেটা টেক্সট দেখাবে টাইপটা, আর যদি মানে এটা হয় না হয় তখন আমরা পাসওয়ার্ড দেখাবো। ব্যাস এটা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা ওই যে রেজিস্টার পেজের মধ্যে কিন্তু একটা বাটন তৈরি করছিলাম, রাইট, এই যে শো ফলস। আর আমরা এখানে কি করছিলাম, আমাদের রেজিস্টার পেজের মধ্যে আমরা যদি পাসওয়ার্ডের কাছে যাই, সো এই যে এরকম করার চেষ্টা করছিলাম, অ্যান্ড দেন আমরা এই যে এখানে একটা আইকন দেওয়ার চেষ্টা করছিলাম, এটাকে আমরা কপি করতে পারি। কপি করে আমরা এই ইনপুটের নিচেই, এই জায়গার মধ্যে আমরা পেস্ট করতে পারি। ওকে, পেস্ট করলাম, আর এটাকে ইম্পোর্ট করতে হবে, এই যে আইকনটাকে, এটাকে আমি রিঅ্যাক্ট আইকনস অ্যাপে থেকে ইম্পোর্ট করতে হবে। উপরে গিয়ে দেখবো যে ইম্পোর্ট হয়েছে কিনা। এই যে ইম্পোর্ট করা হয়ে গেছে। আরেকটা আছে এই যে অ্যাপে এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। উপরে যাব, সো এটাও আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে। তারপর যদি আমি রিলোড করি, সো আমাদের আইকন, তো আমাদের এখানে বাটনটা আসতেছে না, তো আমরা কি করছি, আমরা হচ্ছে এখানে আচ্ছা এইটাকে একটা ডিভের মধ্যে রাখতে হবে। এই ইনপুটটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করে একটা ডিভের মধ্যে আমরা রাখবো, একটা ডিভের মধ্যে, আর এইটাকেও আমরা কন্ট্রোল এক্স মেরে কাট করে সেই ডিভের মধ্যেই আমরা রাখবো। ওকে, হয়ে গেল। এখন যদি আমি যাই এই জায়গাটাতে, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেজিস্টারের মধ্যে ডিভের মধ্যে কি করছিলাম, যে রিলেটিভ এই ক্লাসগুলোকে আমরা কপি করে এই ডিভের মধ্যে আমরা দিয়ে দিব ক্লাস নেম, এইখানে আমরা দিয়ে দিব। ওকে, উপরটাতে চলে আসছে, লগ ইনে চলে আসছে। সো আমরা এটা কার সাথে করছি, আমরা হচ্ছে প্রথম ইনপুট ইমেইল তো ঠিকই আছে, টেক্সট সরি লগ ইনের মধ্যে আমরা কি করছি, আমরা প্রথম যে ইনপুট, ইয়াস আমরা করে ফেলছি ইমেইলের সাথে, এটার সাথে হবে না, আমাদের পাসওয়ার্ডের সাথে করতে হবে। সো আমাদের এই যে পাসওয়ার্ডের ইনপুটটা, এটাকে আমরা কন্ট্রোল এক্স মেরে
কাট করে সেই ডিভের মধ্যে রাখবো, ডিভের মধ্যে রাখবো। আর এই জিনিসটাকে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স মেরে কাট করে এই ডিভের এই তলার মধ্যে আমরা রাখবো। ওকে, তারপর এই যে ডিভের ক্লাসগুলা, এখান থেকে এই ডিভের ক্লাসগুলাকে কন্ট্রোল এক্স মেরে কাট করে আমি এই ডিভের মধ্যে গিয়ে নিয়ে আসবো। আর এখানে ডিভের দরকার নাই, এইটাকে আমি কেটে দিলাম, এখানে ডিভের দরকার নাই। ওকে, আর এইখানেও আমি এইটা দিব না, এটা টাইপটা ডিফল্টভাবে ইমেইলই থাকবে। ঠিক আছে, টাইপটা হচ্ছে ইমেইলই থাকবে, বাট এইখানে আমরা ডাইনামিকটা করব। আর টাইপটা হয়ে যাবে আমাদের যে শো পাস আছে, শো পাস, এটা যদি থাকে তখন আমরা টেক্সটে দিব, নচেত আমরা হচ্ছে পাসওয়ার্ড দিব। এখন যদি আমি যে এইবার ঠিক আছে, ওকে, এইবার ঠিক আছে, বাট আমাদের এরিয়াটা ছোট হয়ে গেছে, এরিয়াটা ছোট হয়ে গেছে। তো আমাদের এই জন্য কি, আচ্ছা পাসওয়ার্ডটাকে দেখি যে শো হইতেছে কিনা। ইয়েস, শো হাইট হইতেছে। আমরা যেটা করতে পারি, এই যে ডিভের ম্যাক্সিমাম উইথ এসএম না দিয়ে আমি যদি এটাকে কেটে দেই, অ্যান্ড দেন যদি বলি এটা হয়ে যাবে 100%, ব্যাস এই যে এইবার ঠিক আছে। ওকে, এখন যদি আমি রেজিস্টারে যাই, রেজিস্টার লগ ইনে গেলে লগ ইন, আর আমি যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যদি যাই তাহলে আমাদের রেসপন্সিভ ঠিক আছে কিনা। ইয়েস, আমাদের রেসপন্সিভও ঠিক আছে। ওকে, এই ভিডিওটা একটু পেঁচাপেচি আমরা করছি। আমরা কি করছি, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এই যে আমরা একটা ফর্ম, একটা ফাংশন তৈরি করছি, যেটা আমরা ফর্মের মধ্যে অন সাবমিটের মধ্যে অ্যাড করে দিছি। আর আমরা প্রথমে ফর্মের যে ডিফল্ট বিহেভিয়ার থাকে সেটাকে আমরা প্রতিরোধ করছি, রিলোড হওয়াটাকে আমরা স্টপ করে দিছি, ইমেল পাসওয়ার্ডের ফিল্ডটাকে আমরা ফিলের ভ্যালুটাকে ধরছি। আর এই যে ফাংশনটাকে আমরা কল করার সময় ইমেল পাসওয়ার্ড দিয়ে দিছি। আর এই ফাংশনটা আসছে কই থেকে, এই যে আমাদের এই ফাংশনটা, এখানে কিন্তু অবশ্যই রিটার্ন করতে হবে, নাহলে কাজ করবে না। তো আমরা এটা করলাম। আর এখানে ডকুমেন্টেশনের মধ্যে যেভাবে ছিল আমরা সেমভাবেই করার চেষ্টা করছি। আমাদের এখানে যেমনটা ছিল, যেমন ছিল তেমনই আমরা করার চেষ্টা করছি। ওকে, হয়ে গেছে। আর আমরা জাস্ট কি করলাম, এইখান থেকে কপি পেস্ট করছি। এইখান থেকে আমরা যে সেট শো পাসওয়ার্ডটাকে আমরা এই জায়গা থেকে জাস্ট যা ছিল আগের ওইখান থেকে, মানে এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে তো জানেন কিভাবে করতে হয়। আমরা জাস্ট কপি পেস্ট করলাম একটু শর্টকাটে, আমরা এখানে এনে দিছি। আর আমরা একটা ডিভ তৈরি করছি, ডিভের মধ্যে ওই যে রিলেটিভ, ফ্লেক্স আইটেম মাঝখানে করার জন্য ক্লাসগুলো দিয়ে দিছি। আর এখানে যে ক্লাস ছিল রেজিস্টার পেজে, সেম ক্লাসগুলোকে আমরা আনছি। আর এই জিনিসগুলোকে ইম্পোর্ট করতে হবে, আইকনগুলোকে। ওকে, আর আমরা জাস্ট এখানে কি করলাম, এই ডিভের আগের উইথ ছিল হচ্ছে উইথ ম্যাক্স উইথ হচ্ছে এসএম, আমরা জাস্ট উইথটাকে 100% করে দিয়েছি, নচেত ছোট হয়ে গেছিল। ওকে, ব্যাস এটা আমাদের হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।